নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রাধানন্দপের কৃপায় সকালবেলায় আজকের দিনটা শুরু হচ্ছে। দেখো, বড় ননদের বাড়ি থেকে এই যে ছোটো মেয়ে উঠে পড়েছে, ফ্রেশ হবে এখন। আর এদিকে দেখো সবাই মিলে সবজি কাটা হচ্ছে, যেটা সবজি কাটতে বসেছে। এটা হবে সকালের টিফিনের তরকারি, মিষ্টি কুমড়ো আলুর তরকারি আর লুচি। আর এখানে দেখো আমি আটাটাকে মেখে নিচ্ছি, হবে লুচি। সকালবেলার টিফিনে হবে গরম গরম লুচি, আর ওইদিকে মিষ্টি কুমড়ো আলুর তরকারি, আর সাথে তো থাকবে মিষ্টি। চলো এগুলোকে রেডি করে নিই। সবাই সবার মতন কাজকর্ম করছে। এতগুলো লেচি কেটে নিলাম, এবার ছট করে এগুলোকে ভাজা করতে হবে। জামাইবাবুরা সালা মিলে শুরু করে দিয়েছে কুমড়ো কাটাকাটি। আর এই যে তুমি ওটা হাত না দিয়ে লেচি আমার সাথে সাথে লুচিগুলোই করো। ওখানে মেজদি ছাড়াচ্ছে চিংড়ি। না, তরকারিতে আবার পেঁয়াজ দেওয়ার কি দরকার? 5 ফোড়ন দিয়ে করব, ধনে পাতা থাকলে একটু দেবো। আর এই যে পুচকি করছে খেলা। আর এদিকে হচ্ছে কবিতা দি সব গাছ থেকে ফুল তুলে বেড়াচ্ছে। এখানে হচ্ছে দুপুরে রান্না, সকালের টিফিনটা হয়ে গেল। আর এখন হচ্ছে দুপুরে রান্না। এখানে বসেছে ভাত, ওটা ফুটো দেখছিলাম, কিন্তু এখানে তনু করছে মশলার আয়োজন। আর ওই সামনে রয়েছে, চলো তোমাদের দেখায়, ঠাকুরঘর, যেখানে পুজো হচ্ছে, পুজো করছে সুস্মিতা। দেখো চারিদিকটা সবই ফুলের গাছ। আর এদিকটা হচ্ছে রান্না, এখন রান্না হচ্ছে, আবার শুরু হয়ে গেছে। রাত্রে কি রান্না হবে? রাত্রে হবে খিচুড়ি, তবে বলছে চিকেন খিচুড়ি হবে। ওদিকে রয়েছে চিকেন, যেমন আমি আমার মেয়ে খাই না মাটন, আর সুস্মিতাও খায় না, তার জন্য হবে চিকেন আমাদের জন্য। বাবা তুই কি করছিস? এটা কি মশলাটা বেটেছি, ওটা কি দিলি? চালমগজ। কেন পিসা বললো দিতে। চালমগজ দেয় কেউ? কি বলে? এখানে রয়েছে মাটন। এটা তো এখনো ধোয়া হয়নি, মাটনটা ধুতে হবে। সবাই কাজে ব্যস্ত। মাটনটা দেখাই, একদম ফ্রেশ। আর এখানে মাটনের আলু একেবারে ভেজে রাখা হয়েছে। এদিকে আছে মাটন ধুতে। এই যে এনাকে দেওয়া হয়েছে ভাতের দায়িত্ব, মানে ভাতটা যাতে বেশ ঝরঝরাভাবে নামানো যায়। আর এদিকে তনু আবারও এক বাটি মশলা বেটে নিয়ে চলে এসেছে। এখানে আছে টমেটো, 4 মগজ দেবে বলছে। আরও 1 বাটি মশলা তো করে রাখাই আছে, আদা রসুন লঙ্কা। আর এদিকে দেখো, গতকাল রাতে তো কার্তিক পুজো হয়েছে, তো পুজো তো হয়ে গেছে। আর সকালে হয়েছে দধিকর্মা। ঠাকুরমশাই এসেছিল, তখন আর তোমাদের দেখাতে পারিনি। এই যে দধিকর্মার আয়োজন করা হয়েছিল, দধিকর্মা হয়ে গেছে। তারপরে সবাইকে আবার প্রসাদ মেখে দেওয়া হবে। সুস্মিতা করছে সমস্ত পুজোর কাজগুলো। হ্যাঁ, যেগুলো লাগেনি সেগুলো রেখে দাও গুছিয়ে, কোনো অসুবিধা নেই, ওগুলো রেখে দেয় তো। হ্যাঁ, যেগুলো নেই তাহলে বাদ দিয়ে দাও। হ্যাঁ, যেগুলো আছে সেগুলো রেখে দাও। হ্যাঁ, ভাত হয়ে গেল। ওই যে ঘন্টুকে আর কি করতে গিয়ে দেখো, ভাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, ভাতটা সম্পূর্ণ হয়ে গেছে। এইবার ভাতটাকে ফ্যান ঝরিয়ে তুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু ঢাকা দেবে, হ্যাঁ, নাহলে পরে আরো শক্ত হয়ে যাবে। হ্যাঁ, চলো দেখি তারপর আবার কি রান্না বসে। ও, লাউ ঘন্টটা হয়ে গেছে না? তখন এটা খোল দেখি একটু। এই যে এখানে হচ্ছে লাউ ঘন্ট হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। আর চিকেন হবে আমাদের জন্য, আর ওদের জন্য হবে মাটন। আচ্ছা, নিয়ে এসছে নারকেল, দেখি কিরকম করে ভাঙাস। ফেটেছে ফেটেছে পারিনি। এই যে পুচকুলো এসছে, নারকেল খাবে, একটা নারকেল নিয়ে চলে এসছে। হ্যাঁ, এই যে ঘন্টু বাবু। ওরে বাবারে, কোথায় যাচ্ছিস তুই? এই দেখো, দেখেছো ঘন্টু কত বড় হয়ে গেছে, বাইক চালিয়ে চলে যাচ্ছে। ওরে বাবা, যে বাড়ির ছেলেপিলেরা একদম অল্প বয়স থেকেই গাড়ি চালাতে পারে।
ও বাবা, পুচকি আমাকে বলছে কি, আমাকে বলছে ফাটিয়ে দাও। নারকেলটা ফাটিয়ে দাও, আমি খাবো। খাচ্ছ? ভালো, দেখি মিষ্টি আছে। মা, এটা তো একদম ঝুনো হয়ে গেছে বাবারে। ভাঙতে পারছি না কেন এরকম করে? এই, আমাকে ভেঙে দাও তাই বলছে যে খাচ্ছে। আমি একটু নিয়ে নিলাম নারকেল। তো এখন এখানে রেডি করে দিচ্ছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আবার পরেরটা বাকিটা দেখাবো কাল। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।